নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ভীষণ ইজি একটা ব্রেকফাস্টের রেসিপি, যেটা বানানোর জন্য আমাদের লাগবে সুজি, টক দই আর চিড়ে। এই ব্রেকফাস্টটা বানানোর জন্য আমি এখানে প্রায় 1 কাপ মতো চিড়ের ব্যবহার করেছি। চিড়েটাকে প্রথমে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। 2-3 বার জল পাল্টে ধোয়ার কারণে চিড়ে বেশ কিছুটা নরম হয়ে গেছে। এবার চিড়েটাকে হাত দিয়ে কিন্তু একটুখানি মেখে নেব। খুব বেশি কিন্তু একদম মিহি করে মাখার প্রয়োজন নেই, হাত দিয়ে জাস্ট অল্প একটু ভালো করে মেখে নিলেই কিন্তু চিড়েটা রেডি হয়ে যাবে। আর যতটা পরিমাণ চিড়ে নিয়েছি ঠিক ততটা পরিমাণে সুজির ব্যবহার করব। চিড়েগুলো দেখুন একটু দানা দানা রয়েছে, কিন্তু চিড়েগুলো ভালো মতো কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি। এবার যে বাটি মেপে চিড়ে নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি পরিমাণ আমি দিয়ে দিলাম সুজি। চিড়ে আর সুজিটাকে আগে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর ধীরে ধীরে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এই ব্রেকফাস্টটা বানাতে কিন্তু সময় ভীষণ কম লাগে। সকালের ব্যস্ততার মধ্যে কিন্তু এটা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। খেতে খুব ভালো হয়, পুষ্টিগুণে সমৃদ্ধ, ভীষণ কম তেলে কিন্তু তৈরি হয়ে যায়। প্রথমে একটা ছোট কাপের 1 কাপ মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দেখুন ব্যাটারটা একটু থকথকে রয়েছে, এটাকে আরেকটু পাতলা করতে হবে, সেই জন্য আরেকটু জল এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। জলটা দিয়ে চিড়ে আর সুজিটাকে ভালোভাবে মেখে নিচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, চিড়ের কোনো দলা যেন এর মধ্যে না থাকে, তাহলে কিন্তু যে জিনিসটা আপনি বানাচ্ছেন সেটা তো পারফেক্ট উঠবে না। সেই জন্য দলা না থাকে সেটা একটু দেখে নেবেন। এবার সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। বেশ ঘন কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, একটা ছোট মাপের পেঁয়াজ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা গাজর। এখানে আপনি ক্যাপসিকাম, বিন, যে সবজি আপনার ঘরে আছে আপনি নিশ্চিন্তে দিতে পারেন। অল্প একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি সেই জন্য কাঁচা লঙ্কাটা কম দিলাম। হাতে ঘষে নিয়ে অল্প একটু পরিমাণে জোয়ান দিলাম। জোয়ান ডাইজেশনেও হেল্প করায় আর জোয়ানের স্বাদটাও ভালো লাগে। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপরে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যে কোনো রকম সবজি আপনার ফ্রিজে থাকলে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। বাচ্চাদের সবজি খাওয়ানো ভীষণ মুশকিল হয়ে যায়। এইভাবে সবজি খাওয়ালে বাচ্চারা কিন্তু আনন্দের সাথে খাবে অথচ বুঝতেও পারবে না কতটা পুষ্টিকর জিনিস তারা খাচ্ছে। খেতে দুর্দান্ত লাগে, আর সব থেকে বড় কথা হলো ভীষণ কম তেলে খুব কম সময়ে তৈরি হয়ে যায়। এই ব্যাটারটার মধ্যে সামান্য একটু ধনেপাতাও আমি কুচি করে অ্যাড করে দিলাম। ধনেপাতা কুচিটা দিলে কি হবে, গন্ধটা খুব ভালো আসবে। ধনেপাতা হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন। ধনেপাতা দেওয়ার পরে সামান্য একটু জল আমি অ্যাড করলাম, কারণ সুজি যেটা আমি দিয়েছিলাম সে কিন্তু আগের জলটা অনেকটাই অ্যাবজর্ব করে ফুলে গেছে। সেই জন্য একটু টাইট মতো ব্যাটারটা তৈরি হয়ে গেছিলো, সেই জন্য আরেকটু জল দিলাম। এখন যে কনসিস্টেন্সিটা দেখছেন ব্যাটারে, সেটা কিন্তু একদম পারফেক্ট। এইবার এর মধ্যে আমি একটুখানি টক দই ব্যবহার করছি। টক দই না থাকলে আপনারা এখানে কিন্তু 1 চামচ থেকে 1.5 চামচ মতো লেবুর রস দিতে পারেন। কারণ লেবুর রস বা টক দই যেটাই দিন না কেন, স্বাদ কিন্তু একদম বাড়িয়ে দেবে। আমি 2 চামচ মতো ঘরে পাতা টক দই দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সি বা থিকনেস কতটা। একদম পাতলা নয়, আবার খুব যে ঘন সেরকমও নয়, এরকম কিন্তু কনসিস্টেন্সি রাখতে হবে। ব্যাটার পুরো তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা। হাতের কাছে ইনো পাউডার থাকলে ইনোও দিতে পারেন, আর ইনো ব্যবহার করতে না চাইলে অবশ্যই 1 চিমটে বেকিং সোডা দেবেন। তাতে কিন্তু যে জিনিসটা আমরা বানাচ্ছি সেটা পারফেক্টলি তৈরি হবে। আর বেকিং সোডা দেওয়ার পর কিন্তু ফেলে রাখা যাবে না, তখনই কিন্তু এটা বানানো শুরু করতে হবে। ব্যাটার পুরো রেডি, এবার চলুন চলে যাই এগুলো বানাতে। গ্যাসের উপরে একটা ননস্টিক প্যান বসিয়ে তার মধ্যে 1 ফোঁটা মতো রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে তেলটাকে ব্রাশ করে দিলাম। এবার যে ব্যাটারটা বানিয়েছি তার থেকে 2 হাতা ব্যাটার নিয়ে প্যানের ঠিক মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাটারটাকে কিন্তু একটু ভারী করে বা একটু মোটা করেই দিতে হবে। একদম পাতলা করে দিলে কিন্তু ওঠানোর সময় মুশকিল হতে পারে, সেই জন্য একটু মোটার ওপরেই আমি ব্যাটারটাকে ছড়িয়ে দিলাম গোল শেপে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। এবার ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে এটাকে কুক হতে দেবো। মিনিট 2 মতো কিন্তু অপেক্ষা করতে হবে। তার আগে এটাকে নাড়ানো যাবে না, কারণ সুজির করার সাথে সাথে এর মধ্যে চিড়েও ব্যবহার করা হয়েছে। চিড়ে কিন্তু খুব নরম হয়, খুব তাড়াহুড়ো করতে গেলে কিন্তু এটা মধ্যখান থেকে ফেটে যেতে পারে। নিচের দিক থেকে পুরোপুরি কুক হয়ে গেছে বোঝার জন্য নিচ থেকে দেখুন এটাকে আমি একটু সরাচ্ছি। নিচের দিক থেকে খুব সুন্দর মতো কিন্তু প্যান ছেড়ে দিচ্ছে, মানে পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর উপরের দিকটা কিন্তু পুরোপুরি একদম সেঁকে গেছে। এই অবস্থায় এটাকে তুলে সার্ভ করতে পারেন। আমি ওপরের দিকটা হালকা একটু সেঁকে নেব, সেই জন্য 1 ফোঁটা তেল ওপরে দিয়ে আবারও ব্রাশ করে নিয়ে এটাকে আমি ফ্লিপ করে দিচ্ছি। ফ্লিপ না করলেও কিন্তু খেতে ততটাই ভালো হবে, আর দুদিক সেঁকে নিতে পারলে খেতে একটু বেশি টেস্ট হবে।
তবে এটা ঢাকনা চাপা দিয়ে ততক্ষণ পর্যন্ত কুক করবেন যতক্ষণ না উপরের দিকটা পুরোপুরি ড্রাই হয়ে যায়। সামান্য একটু জাস্ট কয়েক সেকেন্ডের জন্য নিচের দিকটা দিয়ে আমি একটু সেঁকে নিলাম। দেখুন পারফেক্টলি তৈরি হয়েছে। এটা তুলে নিচ্ছি, নিয়ে সেকেন্ড আর একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ভীষণ ইজি একটা রেসিপি। যতটা পরিমাণ চিড়ে নেবেন ততটা পরিমাণই কিন্তু সুজি নেবেন, তাহলে কিন্তু এই চিড়ে সুজির প্যানকেকগুলো পারফেক্টলি আপনার প্যান থেকে উঠে যাবে। খেতে দুর্দান্ত লাগে। যে পরিমাণটা আমি দেখিয়েছি সেটাতে কিন্তু আপনি আরামসে 2 থেকে 3 জনকে পরিবেশন করতে পারেন। খেতে এটা এতটাই ভালো লাগে, কোনো চাটনি সস কিছু ছাড়াই আপনি এটা শুধু মুখেই খেতে পারবেন। খেতে দুর্দান্ত লাগে। আর বাচ্চাদের লাঞ্চ বক্সে দিলে তারা কিন্তু টিফিন বক্স ফাঁকা করে আসবে, এটুকু বলতে পারি। সেকেন্ডটাও একটু মোটার উপরে ছড়িয়ে দিয়ে ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এটাকে আমি ফ্লিপ করছি না, ওপরের দিক থেকে এটা পুরোপুরি সুন্দর মতো সেঁকে গেছে। আমি এই অবস্থায় এটাকে তুলে নিচ্ছি। উপরের দিক থেকে একটুখানি তেল দিয়ে ফ্লিপ করে নিচের দিকটাও সেঁকে নিতে পারেন, কিন্তু সেটা ছাড়াও কিন্তু এটা খেতে ততটাই ভালো লাগবে। এই প্রসেসে সব কটা প্যানকেকই তৈরি করে আমি তুলে নিচ্ছি। ভীষণ নরম হয়, একদম নরম তুলতুলে, এবং অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা ততটাই নরম থাকে। পুষ্টিগুণে সমৃদ্ধ, খুব কম তেলে তৈরি করা যায়। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও খেতে পারেন। সকালের ভাজার ব্যস্ততার মধ্যে কিন্তু চট করে এটাকে বানিয়ে ফেলতে পারেন। বানাতে খুব বেশি সময় কিন্তু লাগে না। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে। অনেক ধরনের এরকম চটজলদি ব্রেকফাস্টের রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে। ভালো লাগলে আজকের রেসিপিটা শেয়ার করব বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করার জন্য, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করার জন্য, আর আমার চ্যানেলকে ভিজিট করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।